প্রিয় শ্রোতারা, আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব ডেভিড কাদাভির জনপ্রিয় বই মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আমরা প্রায় ভাবি সময় বাঁচানোই উৎপাদনশীলতার মূল চাবিকাঠি, কিন্তু লেখক বলছেন সময় নয়, মনকেই সঠিকভাবে পরিচালনা করাই আসল রহস্য। কারণ দিনের ২৪ ঘণ্টা সবার জন্য সমান, কিন্তু আমাদের মানসিক শক্তি, মনোযোগ আর সৃজনশীলতা একেকজনের একেক সময়ে ভিন্নভাবে কাজ করে। এই বই আপনাকে শেখাবে কিভাবে মনকে ম্যানেজ করে কাজকে সহজ, আনন্দময় এবং ফলপ্রসূ করা যায়। চলুন তাহলে শুরু করি মনের শক্তিকে কাজে লাগানোর এই দারুণ যাত্রা। মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট। আমাদের জীবনের অন্যতম চ্যালেঞ্জ হল সময়কে কাজে লাগানো। প্রতিদিনই আমরা শুনি টাইম ম্যানেজ করতে শেখো, ক্যালেন্ডার ঠিক করো, প্রতিদিন ২৪ ঘণ্টাকে ভাগ করো। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি সময় ম্যানেজ করা সম্ভব? ঘড়ির কাঁটা কি কারোর জন্য থেমে থাকে? ডেভিড কাদাভির মতে সময়কে নয়, মনকে ম্যানেজ করাই আসল কৌশল। কারণ সময় সীমিত হলেও মনের শক্তি, ফোকাস ও সৃজনশীলতা সীমাহীনভাবে কাজে লাগানো যায়। এই বইতে তিনি দেখিয়েছেন কিভাবে আমাদের মনের অবস্থা ও এনার্জি ব্যবহার করে আমরা উৎপাদনশীল, সৃজনশীল ও সফল হতে পারি। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অধ্যায় ১, সময় ম্যানেজমেন্টের সীমাবদ্ধতা। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় টু ডু লিস্ট, ক্যালেন্ডার অথবা কঠিন রুটিন বানানোর চেষ্টা করেছি। হয়তো শুরুতে ভালো লেগেছে, কিন্তু বেশি দিন তা টেকেনি। কেন টেকে না? কারণ আমরা সময়কে কন্ট্রোল করতে পারি না। হঠাৎ জরুরি ফোন, অসুস্থতা, অফিসে বাড়তি কাজ সবকিছুই সময়ের পরিকল্পনাকে এলোমেলো করে দেয়। উদাহরণ, রাহুল নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতিদিন সকালে নিজের জন্য একটি তালিকা তৈরি করত। সকাল ৯টা থেকে কোডিং, দুপুরে মিটিং, বিকেলে রিপোর্ট। এইভাবেই চলত তার পরিকল্পনা। কিন্তু হঠাৎ একদিন ক্লায়েন্ট জরুরি আপডেট চাইল। রাহুলের পুরো সময়সূচি ভেঙে পড়ল। ফলাফল হতাশা, স্ট্রেস আর কাজের মান কমে যাওয়া। এখানেই আসে কাদাভির মূল কথা, সময় নয়, মনকে ম্যানেজ করাই আসল কৌশল। অধ্যায় ২, মনের এনার্জি হল আসল মূলধন। প্রতিদিন সবারই ২৪ ঘণ্টা থাকে, কিন্তু সবার আউটপুট এক হয় না। কেন? কারণ কেউ তাদের মনোযোগ, এনার্জি আর সৃজনশীলতাকে সঠিক সময় ব্যবহার করে। সকালে কারোর মস্তিষ্ক সবচেয়ে সক্রিয় থাকে, কারোর আবার রাত জাগলেই সেরা আইডিয়া আসে, কারো শান্ত পরিবেশে কাজ করতে পারে, কেউ আবার হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিকে মনোযোগ ধরে রাখে। উদাহরণ, লেখক নিজেই বলেন তিনি সকালে লেখা শুরু করেন না, কারণ সকালে তার মাথা ধীর থাকে। বরং দুপুর বা সন্ধ্যায় যখন মনোযোগ চূড়ান্ত অবস্থায় পৌঁছে যায়, তখন তিনি গভীর চিন্তা ও লেখালেখি করেন। সকালে তিনি সহজ কাজ করেন, যেমন ইমেল চেক, ছোটখাটো টাস্ক। অধ্যায় ৩, মনের অবস্থা অনুযায়ী কাজ ভাগ করা। কনসেপ্ট এনার্জি ম্যাচিং ওয়ার্ক। আপনার মস্তিষ্কের অবস্থা দিনে বারবার পরিবর্তিত হয়। কখনো ফোকাস তীক্ষ্ণ হয়, কখনো মন ক্লান্ত হয়। কাজেই প্রতিটি কাজকে তার উপযুক্ত সময় ও মানসিক অবস্থার সাথে মিলিয়ে করতে হবে। উচ্চ এনার্জি ফোকাস সর্বাধিক। সৃজনশীল কাজ, যেমন লেখালেখি, পরিকল্পনা, ডিজাইন। মাঝারি এনার্জি টেকনিক্যাল কাজ, যেমন ডেটা এন্ট্রি, ডকুমেন্টেশন। কম এনার্জি মন ক্লান্ত, তাই রুটিন কাজ, ইমেল রিপ্লাই, ফাইল গোছানো। উদাহরণ, স্নিগ্ধা একজন শিক্ষক। তিনি লক্ষ্য করলেন সকালে ঘুম থেকে ওঠার পর তার মাথা অনেক স্বচ্ছ থাকে, তাই তিনি সকালে নতুন লেসন প্ল্যান তৈরি করেন, দুপুরে স্কুলে ক্লাস নেন আর রাতে টেস্ট কপি চেক করেন। এতে তার কাজ অনেক সহজ হয়ে গেল। অধ্যায় ৪, ফ্লো স্টেট, কাজে ডুবে যাওয়া। মনোবিজ্ঞানী মিহালি চিকশেন্ট-মিহালি প্রথম ফ্লো স্টেট ধারণাটি দেন। ফ্লো হল এমন এক অবস্থা যেখানে আমরা কোনো কাজে এতটাই মগ্ন হয়ে যাই যে সময়, পরিবেশ সব ভুলে যাই। ফ্লোয়ের বৈশিষ্ট্য: গভীর মনোযোগ, আনন্দ নিয়ে কাজ করা, সময়ের হিসাব ভুলে যাওয়া, দ্রুত অগ্রগতি। উদাহরণ, অমিত একজন মিউজিশিয়ান। সে যখন গান তৈরি করতে বসে, ঘণ্টা পেরিয়ে যায় কিন্তু তার খেয়াল থাকে না। এই অবস্থায় তার সেরা কম্পোজিশন তৈরি হয়। অধ্যায় ৫, বিশ্রামও কাজের অংশ। আমরা অনেক সময় ভাবি
বিশ্রাম মানে সময় নষ্ট করা, কিন্তু আসলে বিশ্রাম হলো মনের ব্যাটারি চার্জ করা। ঘুম মস্তিষ্কের নিউরনকে রিচার্জ করে। হাঁটা বা হালকা ব্যায়াম সৃজনশীলতা বাড়ায়। ধ্যান বা মেডিটেশন ফোকাস তীক্ষ্ণ করে। উদাহরণ, স্টিভ জবস প্রতিদিন লম্বা হাঁটতে যেতেন। অনেক বড় সিদ্ধান্তই তিনি হাঁটার সময় নিতেন। অধ্যায় 6, অভ্যাস ও সৃজনশীলতার মিশ্রণ। কাজের জন্য শুধু অনুপ্রেরণা নয়, অভ্যাসও দরকার। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় লেখা, প্রতিদিন 30 মিনিট নতুন কিছু শেখা, প্রতিদিন একটু হলেও সৃজনশীল চর্চা করা। উদাহরণ, লেখক আর্নেস্ট হেমিংওয়ে প্রতিদিন সকালে উঠে লেখার টেবিলে বসতেন যতক্ষণ না এক পৃষ্ঠা শেষ হচ্ছে। এই অভ্যাসই তাকে অসাধারণ লেখক বানিয়েছে। অধ্যায় 7, মনের বিনিয়োগ, সময় নয়। সময়কে খরচ করা যায় একবারই, কিন্তু মনোযোগ আর শক্তিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করলে তা বহুগুণে ফিরিয়ে আনে। ওই টিভি সিরিজ দেখলে হয়তো 3 ঘন্টা চলে যাবে, কিন্তু কিছু শেখা হবে না। সেই 3 ঘন্টা যদি সৃজনশীল কাজে লাগানো যায়, তাহলে তার ফল হবে আজীবন। উদাহরণ, রুবিনা প্রতিদিন রাতে সোশ্যাল মিডিয়ায় 2 ঘন্টা কাটাতেন। পরে তিনি সেই সময়টুকু অনলাইন কোর্সে বিনিয়োগ করলেন। কয়েক মাসের মধ্যে তিনি ডিজিটাল মার্কেটিংয়ে চাকরি পেলেন। অধ্যায় 9, নিজের মনের রুটিন খুঁজে নিন। বইটি বলছে সবার জন্য একরকম রুটিন কাজ করে না। কারোর সকাল ভালো, কারোর রাত ভালো, কারোর শান্ত পরিবেশ দরকার, কারোর মিউজিক। কেউ ছোট ছোট অংশে কাজ করতে ভালো, কেউ দীর্ঘ সময় বসে কাজ করতে ভালো। উদাহরণ, রাহেলা একজন গ্রাফিক ডিজাইনার। তিনি বুঝলেন রাত 11টা থেকে 2টো পর্যন্ত তার মাথা সবচেয়ে সক্রিয় থাকে। তাই তিনি দিনের বেলা ছোটখাটো কাজ করেন আর রাতকে রাখেন বড় প্রজেক্টের জন্য। অধ্যায় 9, প্রযুক্তির যুগে মন ম্যানেজমেন্ট। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ইমেল এগুলো সময় নয়, আসলে মন চুরি করে। বারবার নোটিফিকেশন ফোকাস নষ্ট করে। এক অ্যাপ থেকে আরেক অ্যাপে চলে যাওয়া মনোযোগ খেয়ে ফেলে। উদাহরণ, অর্ণব প্রতিদিন কাজ করতে বসে 10 মিনিট পর ফেসবুক খুলে ফেলত। পরে সে নির্দিষ্ট সময় ফোন অফ করে রাখল। এতে তার কাজের গতি দ্বিগুণ হয়ে গেল। উপসংহার, সময়কে ম্যানেজ করা সম্ভব নয়, কিন্তু মনকে ম্যানেজ করা সম্ভব। 1, নিজের এনার্জি বুঝে কাজ ভাগ করুন। ফ্লো স্টেট খুঁজে নিন। বিশ্রামকে গুরুত্ব দিন। অভ্যাস গড়ে তুলুন। মনের বিনিয়োগ করুন সেই কাজগুলোতে যেগুলো দীর্ঘমেয়াদে মূল্যবান। মনে রাখবেন, সময় সীমিত, কিন্তু মনের শক্তি সীমাহীন। প্রিয় শ্রোতারা, আজকের অডিও বুক মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্টের যাত্রা এখানেই শেষ হলো। আমরা দেখলাম সময়কে ক্যালেন্ডার বা ঘড়ির কাঁটায় বাঁধা যায় না, কিন্তু মনকে সঠিকভাবে পরিচালনা করলে প্রতিটি মুহূর্তের শক্তি দ্বিগুণ হয়ে যায়। সৃজনশীলতার সেরা সময় বেছে নেওয়া, ফ্লো স্টেটে কাজ করা, বিশ্রামকে গুরুত্ব দেওয়া, এই বই আমাদের শেখায় মনের শক্তি কেমন করে জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। মনে রাখবেন, সময় সীমিত, কিন্তু মন সীমাহীন। আগামীতে আবারও নতুন এক অডিও বুক নিয়ে হাজির হব। ততদিন মনকে ভালো রাখুন, স্বপ্ন দেখুন আর সৃজনশীল থাকুন। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।